আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের ন্যায় আমি চলে এসেছি আপনাদের নিকট আজকের লেসন 40 নম্বর লেসন নিয়ে। তো বলেন সবাই কেমন আছেন? আমি আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশ্যই হয়তো প্রশ্ন করবেন যে আপনি কেমন আছেন। ঠিক আছে, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো 40 নম্বর লেসনে চলে এসেছি। আমরা কিন্তু বিগত লেসনে অর্থাৎ 39 নম্বর লেসনে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে একটি হেডার সেকশন কিভাবে তৈরি করতে হয় এবং স্লাইডার সেকশনটা কিভাবে তৈরি করতে হয়। তো আমরা কিন্তু ফাইনালি হেডার এবং স্লাইডারটি করে ফেলেছি। তো আজকে আমরা যেটা করতে পারি, দেখা গেছে হেডারটাকে যদি আমরা হালকা আরেকটু কাজ করি, ঠিক আছে, যেমন একটু হোভার দিয়ে দেই, তাহলে ভালো হয়, ঠিক না? ভালো হয় না? আজকের লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি মোহাম্মদ ইমরান আপনাদের সাথে। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে। তো শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। ঠিক আছে। আর আরেকটি কথা হচ্ছে, যদি আমাদের লেসনগুলো এক এক করে সবগুলো একসাথে পেতে চান প্লেলিস্টে, তাহলে যেখানে আই বাটনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। তো চলেন শুরু করা যাক। ওকে, আমরা চলে এলাম আমাদের ওয়েবসাইটে। আমরা যে ওয়েবসাইট করতেছি, ঠিক আছে। তো এখানে আমরা চলে আসার পরে আমরা এই যে আমাদের হেডারটাকে যদি আমরা হালকা একটু ইফেক্ট দিই, কেমন হয়? ভালো হয় না? ওকে, তা চলে আসেন, আমরা কোডে চলে আসবো। আমরা কোডে চলে আসলাম। দেন আমরা এখন যেটা করতে পারি, সিএসএসে চলে যাব। দেন আমরা কোড কোথায় করেছিলাম? কে নিয়ে যদি আমরা একটা হোভার দিয়ে দেই, এতটুকু যদি আমরা প্রথমে কপি করি অ্যান্ড দেন এখানে এনে জাস্ট হোভার দিয়ে দেবো। আমরা কি করব? হোভার দেব। আমরা তো মূলত ড্রপ ডাউন মেনু কীভাবে তৈরি করতে হয় তা জানি। আমরা জাস্ট আজকে যেহেতু একটা রূপ দিতে যাচ্ছি, একটা ডিজাইন দিতে যাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে, সেজন্য কিন্তু আমরা আজকে মোটামুটি এই ধরনের একটা ওয়েবসাইট আমরা তৈরি করব, ওয়ান পেজের। হ্যাঁ, তো আমরা একটা হোভার দিয়ে দিই। আমরা যদি ভিজিসি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা অন্য একটা কালার করে দেই, বর্তমান কালারটা আমাদের এটা আছে। আচ্ছা, আরেকটি কালার কি দেওয়া যায়? আমরা যদি অন্য আরেকটি কালার দিয়ে দিই। অ্যাজ এ ডিজাইনার, আপনি ডিজাইনার হিসেবে আপনি অবশ্যই চেষ্টা করবেন, চিন্তা করবেন যে যেই কালারটা দিলে, যেই জিনিসটা দিলে চুজ করবে, ঠিক আছে। আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কি কালার দিলে, লেখার কি কালার দিলে চুজ করবে, কোন ফন্টটা দিলে চুজ করবে, এগুলা কিন্তু আপনি নিজ থেকে নিজে ক্রিয়েট করবেন, নিজে তৈরি করবেন। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু এখানেই কালারটা আছে, আমরা যদি এটার সঙ্গে অন্য আরেকটি কালার দিই, এটাতে একটু ডিপ আছে, তো আমরা যদি ডিপের থেকে একটু লাইট কালার দিই, যেমন ইয়েলো, আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিব। হোভার করলে সে ইয়েলো কালার আসবে, বাট আমাদের লেখাটা কিন্তু লালেই থাকছে, ঠিক আছে, কালো সাদাই থাকছে। তো আমরা যদি লেখাটাকে, এই যে দেখেন, এটা দেওয়াতে আমাদের বর্ডারের এই যে পাশে দেখতে পাচ্ছেন হালকা একটু খালি জায়গা পাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আমাদের এলআই, অর্থাৎ এই যে পুরো হলুদ জায়গাটা হচ্ছে এলআই, আর এই যে লেখাটা হচ্ছে এ। আর এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমাদের পুরো মেনুর যে এরিয়াটা সেটা হচ্ছে ইউএল, আর এই যে পুরো এই বক্সটা হচ্ছে এলআই, আর এই খালি লেখাটা হচ্ছে এ। তো এই জিনিসটা কিন্তু আপনারা মনে রাখবেন এবং আপনারা আপনাদের মেমোরিতে রাখবেন যে এই লেখাটা হচ্ছে এ আর পুরো বক্সটা হচ্ছে এলআই, এবং এই পুরো মেনুর যে এরিয়াটা সেটা হচ্ছে ইউএল। ওকে, তো আমাদের এই যে ফাঁকা জায়গাটা পাচ্ছে এটা কিন্তু ইউএল এর বাম পাশে পাচ্ছে। ওকে, কোথায়? সরি, এলআই এর বাম পাশে পাচ্ছে। তো বাম পাশটা আমরা ধরবো, এলআই এর বাম পাশ ধরবো। ওকে, এলআইতে চলে যাব অ্যান্ড দেন আমরা যদি লিখি যে মার্জিন পাচ্ছে এটা, হ্যাঁ, মার্জিন লেফট, কোন পাশে পাচ্ছে? বাম পাশে। মার্জিন লেফটটা যদি আমরা যে মাইনাস ধরেন 5 পিক্সেল করে দেই, -4 বা 5 দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখেন, হোভার করি, এবার কিন্তু আমাদের কোনো মানে বাম পাশে যে একটা খালি জায়গা থাকতো সেটা কিন্তু পায় না, পায় না কিন্তু, তাই না? ওকে, সো তাইলে আমাদের মেনু কিন্তু এখন আমাদের হলো, বাট আমাদের লেখার কালারটা যদি কালো করে দিই তাহলে আমার মনে হয় আর একটু ভালো হয়, তাই না? ওকে, হোভারে এসে আমরা লেখার কালারটাকে কি করব? লেখার কালার দিতে হলে জাস্ট কালার লিখবো। ওকে, আমরা জাস্ট ব্ল্যাক দিব, ব্ল্যাক দিয়ে দিলাম অ্যান্ড দেন আমরা
সেভ দিলাম। এখন আমরা রিফ্রেশ দেব। ওকে, আমরা হোভার করব। হোভার করাতে দেখতে পাচ্ছি যে আমাদের হোভারটা হচ্ছে ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ইয়েলো এবং আমাদের ফন্টের কালার হচ্ছে কালো। ওকে, তো এবার আপনি এটাকে একটা ডিজাইন দিতে পারেন। এটাকে আবার ইমেজটা ইমেজে থাকুক, এটাকে ডিজাইন দিতে পারেন। ওকে, তো লগ ইন কোথায়? আমরা লগ ইনের মধ্যে কিন্তু ওটা দিয়েছিলাম, তাই না? লগ ইন, এই যে লগ ইন। এখন আমরা যদি আমাদের লগ ইনকে ধরি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং আমরা এখানে এসে ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং হোভার দিব। ওকে, আচ্ছা, এবার আপনি কি করবেন? এটাকে আপনি যদি কালার, আমাদের এটা তো কালার না, কালারটা যদি আপনি চেঞ্জ করে দেন, জাস্ট কালারটা চেঞ্জ করে দেন। কি কালার দিবেন আপনি? যেহেতু আমাদের ওগুলো ইয়েলো আছে, তো আমরা ইয়েলোটাই দিই। আমরা সেম একটা মোশন রাখতে চেষ্টা করব। কেমন দেখতে পাচ্ছেন? ওকে, এটা কিন্তু মানে খুব দ্রুত চলে আসছে কালারটা। আমরা যদি হালকা একটু ডিলে করে দিই, অর্থাৎ আমরা যদি একটা ট্রানজিশন দিয়ে দিই, হ্যাঁ, আমরা ট্রানজিশন জাস্ট করে দিব 1 সেকেন্ড, কোনো ডট দিবেন না। কেমন? ডট দিলে কিন্তু খুব দ্রুত আসবে। এই যে কখন যে চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি নিজেও এখন কিন্তু বুঝতে পারতেছেন না, কেন সাদা থেকে টোটালি হলুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, তাই না? আমাদের এটাও কিন্তু খুব দ্রুত চলে আসছে। আমরা যদি এখানে একটা ট্রানজিশন করে দেই, কোথায় ট্রানজিশন করব? আমাদের মেনুগুলোতে, হ্যাঁ, এইখানে এতে। তো ট্রানজিশনটা কোথায় করবেন? মানে এই যে ULLI কে ওপাট করছি না আমরা, তো ULLI এর নর্মাল যে কোডগুলো আছে সেখানে করবেন। ওকে, আচ্ছা, এখানে আমরা ট্রানজিশন দিব। ট্রানজিশন আমরা যদি করে দেই যে লাইনার করে দিব, এটা খুব স্লো আসে, 1 সেকেন্ড করে দেব। হ্যাঁ, 1 সেকেন্ড, ব্যাস, দ্যাটস ইট। একটু স্লো আসবে। ওকে, এই যে খুব ভালো লাগতেছে আশা করি। তো এইভাবে কিন্তু করবেন। ওকে, তা আমরা কিন্তু হেডার সেকশনটা মোটামুটি করে ফেললাম। আমরা কি করলাম? হেডার এবং স্লাইডারটা করে ফেললাম। তো আমাদের হেডার এবং স্লাইডার একটা জিনিস ফলো করেন, আমরা যখন এই যে এটা করতেছি, এই যে আমরা স্ক্রল করতেছি, তখন কিন্তু দেখেন আমাদের হেডার সহকারে উপরে উঠে যাচ্ছে। তো আপনি চাইতেছেন যে হেডারটাকে জাস্ট এখানে ফিক্স করে রাখবেন। হ্যাঁ, তো কিভাবে করবেন সেটা? হেডারটাকে যে ফিক্স করে রাখবেন, তা আমরা হেডার সেকশন, দেখেন এই যে হেডার সেকশন, এখানে চলে আসবেন। এখানে আমরা পজিশন কি করে দেব? পজিশন স্টিকি, আমরা কি করে দেব? স্টিকি করে দেব। পজিশন স্টিকি করে দিব এবং টপ করে দেব 0 অ্যান্ড দেন আমরা সেভ দেব, দেন রিফ্রেশ দেন। এখন স্ক্রল করেন, দেখতে পাচ্ছেন এখন আপনার ফুল কিন্তু, এই যে ফুল, এটা কিন্তু ভিতরে চলে যাচ্ছে, বাট আমাদের হেডার কিন্তু ঠিকই রয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু করবেন আপনারা। পজিশন আপনার হেডার সেকশনকে, মেইন হেডার সেকশনকে, কোথায় হেডার সেকশন? আসেন, এই যে এখান থেকে ফলো করেন, এখান থেকে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এটা হলো আমাদের মেইন হেডার সেকশন। হ্যাঁ, আর এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের স্লাইডার সেকশন। হেডার সেকশনটাকে আমরা জাস্ট এইখান থেকে এই পর্যন্ত, মানে লগ ইন, মেনু, তারপরে লোগো, সব কিছু মিলিয়ে তো আমাদের হেডার সেকশনটা, তাই না? তো এটাকে আমরা কি করব? একেবারে ফিক্স করে দেব উপরে, যেন সে স্ক্রল করলে যেন সে উপরের দিকে না যায়। ওকে, আশা করি সবাই জিনিসটা বুঝেছেন যে আমার এই যে হেডার সেকশন একটি ক্লাস নিয়েছিলাম, মানে মেইন ডিপটাকে হেডার সেকশন নিয়ে। তো এইখানে জাস্ট আমি হেডার সেকশনকে কী করলাম? পজিশন স্টিকি করে দিলাম অ্যান্ড দেন টপ 0 করে দিলাম, মানে সে টপ 0-তে থাকবে, তার উপরে সে যাবে না। ওকে, তো এটাই হচ্ছে পজিশন স্টিকি এবং টপ 0। আপনি যদি আপনার হেডারকে এভাবে টপে, মানে 0-তে রাখতে চান, সে লড়াছড়া করবে না, তাহলে আপনি জাস্ট পজিশন স্টিকি এবং টপ 0 করে দেবেন। ওকে,
তো আসেন আমরা আজকের যেই বিষয়গুলো সেটাতে চলে যাচ্ছি। আজকে আমরা যেটা করব, এতটুকু তো আমরা করলাম। এখন এই আমাদের যে স্লাইডারের নিচে এসে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের স্লাইডারের নিচে আসব, অ্যান্ড দেন স্লাইডারের নিচে আমরা যেটা করতে পারি, ধরেন আপনি আপনার সার্ভিস, এই যে সার্ভিস সম্পর্কে আপনি কিছু লেখা লিখবেন। হ্যাঁ, তো কীভাবে সার্ভিস সম্পর্কে লিখবেন, ফর এক্সাম্পল আপনি যেটা করতে পারেন আর কি, যে এই যে ধরেন এই যে পুরোটা কিন্তু স্লাইডারের নিচে এসে, তো নিচে তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে দেখাইতেছি যে কিভাবে আমরা ড্রয়িংটা করব। হ্যাঁ, ধরেন এতটুকু জায়গা নিয়ে আপনার ধরেন সার্ভিস লেখাটা থাকলো, সার্ভিস লেখার নিচে আপনি আরও সামান্য আপনার সার্ভিস সম্পর্কে কিছু লিখলেন। তারপরে দেখা গেছে আপনি সার্ভিসের কিছু ইয়ে করলেন, হ্যাঁ, ক্যাটাগরি সিলেক্ট করলেন। ধরেন এখানে আপনার ওয়েব ডিজাইন, এইখানে আপনি ধরেন ওয়েব ডেভেলপমেন্ট, এইখানে ধরেন গ্রাফিক ডিজাইন, এরকম আপনি তিনটা সেকশন বলতে কি তিনটা ক্যাটাগরি আপনি করে দিলেন, যে আপনার সার্ভিসগুলো কোন কোন ক্যাটাগরি, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে এখানে হয়তো আপনার গ্রাফিক ডিজাইন বা লোগো ডিজাইন বা অন্যান্য অনেক কিছু আপনি হয়তো অ্যাড করতে পারেন। বা অফিস এক্সপার্ট বা এসইও এক্সপার্ট, হ্যাঁ, বা ডিজিটাল মার্কেটিং, এরকম আপনার সার্ভিস কিন্তু কয়েকটি অ্যাড করে দিতে পারেন। তো আমি তিনটা দেখাচ্ছি, আপনি কিন্তু তিনটা না কয়েকটা অ্যাড করতে পারেন। আপনি আরও নিচে এসে কিন্তু আরও এভাবে বক্স করে আরও কিন্তু আপনি তৈরি করতে পারেন। তো কিভাবে সেটা করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। ওকে, আসেন যদি আমি দেখাই, তাহলে হচ্ছে যে কোডে চলে আসি। হ্যাঁ, HTML-এ যাব। তো আমরা স্লাইডার নিয়েছি, এখন আমরা কি নিব, আরেকটি ডিপ নিব, এবং সেই ডিপটির কি নাম দিতে পারি আমরা, ধরেন সার্ভিস কি দিব আমরা, সেকশন। হ্যাঁ, সার্ভিস সেকশন দেওয়ার পরে আমরা যেটা করতে পারি, সার্ভিস সেকশনে আমরা প্রথম কি করব, ধরেন আমরা কি করব, প্রথম একটা ডিপ নিই, জাস্ট একটা ডিপ নিলাম, এটাতে লিখি যে সার্ভিস টাইটেল। হ্যাঁ, সার্ভিস টাইটেল দিই আমি। হ্যাঁ, সার্ভিস টাইটেল। তারপরে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে পরেরটাতে আমরা দিব ধরেন যে সার্ভিস আইটেম, মানে আমাদের ক্যাটাগরিগুলো আর কি, সার্ভিস আইটেম। হ্যাঁ, ওকে, বুঝেন, প্রথমটা হচ্ছে সার্ভিস সেকশন, এটা হচ্ছে সার্ভিস টাইটেল। তো সার্ভিস টাইটেলটা যদি আমরা আগে লিখে নিই, সার্ভিস টাইটেলের প্রথমে যদি আমি H1 দিয়ে লিখি যে সার্ভিস, যে আওয়ার সার্ভিস, যদি অ্যাজ এ টিম, আপনারা যদি টিমের লোক হিসেবে যদি কাজ করেন তাহলে আওয়ার লিখবেন, আর যদি লেখেন যে আপনি নিজে তাহলে মাই সার্ভিস, অথবা জাস্ট সার্ভিস লিখেও করতে পারেন। ওকে, এতটুকু লিখলেন, দেন পরবর্তীতে আপনি প্যারাগ্রাফের মধ্যে হালকা কিছু লিখতে পারেন, ধরেন আপনি আপনার সম্পর্কে কিছু লিখলেন আর কি, লরেন চেইন দিয়ে দিলাম, সামান্য একটু লেখা লিখলাম। তো এটা আপনি কিন্তু নিজে থেকে এটা করতে পারবেন। হ্যাঁ, তো এই যে আমাদের লেখাটা কিন্তু এখানে চলে এসেছে, এবং লরেন স্পাম ডলার, এটা মানে এটা মাই সার্ভিস, আপনার সার্ভিস সম্পর্কে সামান্য কিছু প্রথমে লিখলেন, যে আপনি প্রফেশনাল সার্ভিস, এগুলো যতগুলো সার্ভিস আছে এগুলো সব প্রফেশনাল লেভেলে পাবেন। হ্যাঁ, এই ধরনের কিছু আপনার অ্যাড দিলেন আর কি। আমরা যদি প্রথমে এই সেকশনটাকে সার্ভিস সেকশন, এই যে এই সেকশনটা আছে না, এই সেকশনটাকে ধরে আমরা প্রথম একটা প্যাডিং দিব। হ্যাঁ, প্যাডিংটা কিসের জন্য দিব এখন দিলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা যদি জাস্ট এটাকে প্রথমে একটা প্যাডিং দিয়ে দিই, হ্যাঁ, প্যাডিং আমরা যদি উপরে নিচে 100 পিক্সেল করে দিই, অ্যান্ড দেন লেফট রাইটে 0, সেভ দেব। ওকে, এটাকে কি করলাম, আমরা উপরে নিচে কি করলাম, 100 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের লেখাটা এখন ভালো মতো বোঝা যাচ্ছে। এখন লেখাটা আমরা মাঝখানে আনবো, কোথায় আনবো, মাঝখানে। এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে, দেখেন আপনার কোথায় আছে সার্ভিস টাইটেল, সার্ভিস সেকশন, দেন সার্ভিস টাইটেল ধরতে পারেন, অথবা সার্ভিস টাইটেল সরাসরি ধরেও কিন্তু কাজ করতে পারেন। তো সার্ভিস টাইটেল আপনার অনেকগুলো থাকতে পারে, সেজন্য সার্ভিস সেকশনটা ধরে আপনি কিন্তু আপনার যে সিলেক্টরটাকে স্ট্রং করবেন, সিলেক্টরটা যেন উইক না হয়, যেন আপনার একই স্টাইলটা অন্যান্য কোনো
ক্লাসের মধ্যে না পেয়ে যায়। সো এটা কানেক্ট রাখবেন সবসময়, এটার সঙ্গে কানেক্ট করে দেন অন্যান্যগুলো কাজ করবেন। ওকে, দেন আমরা কি লিখব যে সার্ভিস, আরেকটা কি আছে টাইটেল, রাইট, TITLE, রাইট। ওকে, তারপরে এখানে ব্র্যাকেট দিব, কারণ আমাদের দুটোই ক্লাস, এটাও ক্লাস এটাও ক্লাস, এই জন্য আমাদের এই যে ফুল স্টপ এটা দিতে হয়। হ্যাঁ, দেন আমরা কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন দেখেন আমাদের লেখা কিন্তু সেন্টারে চলে এসেছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছেন আমার কথাগুলো। তো আমরা যদি আমাদের জাস্ট লেখাটা সাদা আছে, ব্যাকগ্রাউন্ড সাদা আছে, ঠিক আছে, ওকে, গুড, ওয়েল। তা আমরা এই লেখার এখানে আমরা চাইলে আরও কিছু লেখা অ্যাড করতে পারি, অথবা জাস্ট এতটুকু হলেও চলে। এবার আপনি জাস্ট এটা এবং এটাকে একটু, এই মাই সার্ভিস এবং এই দুইটা জিনিসকে হালকা একটু ডিজাইন করেন। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, অনেকে ইন্সপেক্ট এলিমেন্ট কিভাবে করে সেটা বুঝতে পারেন না। তো আপনারা কি করবেন, কন্ট্রোল শিফট তারপরে আই দিবেন। কি দিবেন, কন্ট্রোল শিফট তারপরে আই দিবেন। দেন আপনি আসবেন, এই যে আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে আপনার HTML এর কোডগুলো, আর ডান পাশে সবগুলো হচ্ছে আপনার CSS এর কোডগুলো। ওকে, তো আপনি HTML এ চলে আসেন, আমরা সার্ভিস সেকশানে চলে এসেছি, এটাকে বড় করেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যারো বাটনে চাপ দিলে কিন্তু আপনার অন্যান্য আরও কি চেইন আছে, চেইন, হ্যাঁ, চেইনগুলো কিন্তু ভাসবে, বেশি উঠবে। আমি যদি চেইনে চাপ দিই তাহলে দেখবেন এটা জাস্ট সার্ভিস সেকশন একটা ডিপ দেখাচ্ছে। তো আপনি যদি অ্যারো বাটনে আবার ক্লিক করেন, দেন চেইনটা কিন্তু ভেসে আসছে। তো এটার ভিতরে কি আছে, সার্ভিস টাইটেল, সার্ভিস আইটেম। তো আমরা কাকে এখন স্টাইল করব, সার্ভিস টাইটেলকে করব। দেন আমরা সার্ভিস টাইটেলে চলে আসছি, আমরা জাস্ট টেক্সট অ্যালাইন সেন্টার করেছি। তো আমরা কিন্তু আমাদের কোডটি দেখতে পাচ্ছি যে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করেছি, অ্যান্ড দেন আমরা কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টারটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখন বাকি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আবার একটু যদি আমরা কোডে যাই তাহলে দেখাই আপনাদেরকে যে এখানে H1 দেওয়া আছে, সার্ভিস টাইটেলের পরে H1 দেওয়া আছে এবং P দেওয়া আছে, ঠিক আছে। আমরা যদি H1টাকে ধরবো, এখন কাকে ধরবো, আসেন এই যে H1কে ধরবো আমরা। এই যে ডিপ টাইটেল আছে না, এটার অ্যারো বাটনে আবার ক্লিক করেন, দেন আপনার H1 এবং P ভেসে উঠছে। আপনি H1কে এখন একটু ডিজাইন করবেন। দেন আপনি জাস্ট H1-এ আসার পরে আপনি এখানে যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। দেন আপনার এই যে H1টা চলে এসেছে। হ্যাঁ, এবার আপনি এখানে স্টাইল করেন। তার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি অবশ্যই তার আগে আপনি কি লিখবেন, আপনার এই যে সার্ভিস সেকশন এবং সার্ভিস টাইটেল, এই দুটা জিনিস লিখে রাখবেন। সার্ভিস সেকশন, হ্যাঁ, সার্ভিস সেকশন অ্যান্ড দেন ডট সার্ভিস কি দিব আমরা, টাইটেল। ওকে, এতটুকু দেওয়ার পরে তারপরে আপনি এখানে আসেন। হ্যাঁ, এখন আপনি জাস্ট এই যে এই লাইনটি আছে না, এই লাইনটিকে আপনি জাস্ট এখন স্টাইল করবেন। কি করবেন, যেমন এই লাইনটি থেকে এই লাইনটিকে আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসতে পারেন, লেখাগুলোর সাইজটা আরেকটু বড় করতে পারেন, লেখাগুলোর ফন্ট ওয়েটটা আরেকটু মোটা করতে পারেন, লেখাগুলোর ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারেন। ওকে, ওকে, আসেন এখন আমরা যদি জাস্ট ফন্ট সাইজ করি, যে ফন্ট সাইজ আমরা যদি করে দিই যে 50 পিক্সেল, দেখেন লেখাটা কিন্তু আমাদের বড় হচ্ছে, তাই না, 50 পিক্সেল। তারপরে আমরা যদি করে দিই টেক্সট ট্রান্সফর্ম, আমরা যদি করে দিই ক্যাপিটালাইজ করে দিলাম, দেন আমাদের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের অক্ষর হয়ে গিয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা যেটা করতে পারি, আমরা যদি ফন্ট ওয়েট দিই, ফন্ট ওয়েট আমরা যদি করে দিই জাস্ট 600 করে দিলাম। আপনি চাইলে টেক্সট শ্যাডো দিতে পারেন, আপনি ধরেন 1 পিক্সেল, তারপরে আপনি দিতে পারেন অন্য একটা কালার দিতে পারেন। হ্যাঁ, এখানে অনেক কালার আছে, আপনি দেখেন কোন কালারটা চুজ হয়।
এখানে নিচে অনেকগুলো কালার কিন্তু চলে আসতেছে। ওকে, এই কালারটা আমার কাছে ভালো লাগতেছে। ওকে ওকে, এই কালারটা দিলাম। এটা হলো আমাদের শ্যাডো, এটা শ্যাডো চলে এসেছে। হ্যাঁ, তো এতটুকু লেখা আমাদের H1টাতে হয়েছে। দেন আমরা যেটা করতে পারি, আমরা এন্টার দেব। এন্টার দিয়ে আমরা কি করব, আমরা একটা মার্জিন দিয়ে দেব বটমে, মানে এই লেখা থেকে এই লেখাটা একটু নিচে আসবে। তো আমরা যদি মার্জিন কোথায় দেব, বটম। আমরা মার্জিন বটম দিয়ে কি করব, আমরা যদি লিখি যে 20 পিক্সেল, এই যে দেখেন এখন কিন্তু আমাদের লেখাটা হালকা একটু নিচে চলে এসেছে। ওকে, এখন আমরা এই যে আমাদের কোডগুলোকে আমরা কপি করে এনে আমরা আমাদের জাস্ট এই যে এখান থেকে এই পর্যন্ত কপি করে আনবেন। হ্যাঁ, কপি অ্যান্ড দেন আপনি আপনার কোডে এনে ছেড়ে দেন। এই যে কোড এনে ছেড়ে দেন, কেমন, এবং সেভ দিবেন, অবশ্যই সেভ দিবেন। ওকে, এখন আমরা জাস্ট এই যে এতটুকু ধরবো, সি, আবার আমরা ইন্সপেক্টে চলে যাব। এখন আমরা পিকে ধরবো। পিকে ধরার পরে আমরা কি করলাম, আমরা এখন এই যে প্লাস চিহ্নটি আছে এখানে ক্লিক করব। করার পরে দেখেন এই যে পিকে সে সিলেক্ট করেছে, এবং আমরা পির আগে যদি আমরা আমাদের যেই নেস্টেড সিলেক্টরগুলো আছে, মানে মেইন সিলেক্টরগুলোকে আমরা অ্যাড করে নিব। তো পির আগে অবশ্যই একটা স্পেস দিবেন, দেন এন্টার দিবেন। ওকে, এখন আমরা পিকে সিলেক্ট করলাম। এখন আপনি যদি আপনার লেখাটাকে হালকা একটু সাইজটা একটু যদি বড় করে দেন, হ্যাঁ, পিকে ধরে যদি হালকা জাস্ট একটু সাইজটা একটু বড় করে দেন, ধরেন ফন্ট সাইজ আমি করে দিলাম 20 পিক্সেল। এই যে লেখাটা 20 পিক্সেল চলে এসেছে। অ্যান্ড দেন আমি যদি করে দেই যে ফন্ট ওয়েট আমি যদি করে দিই 400 করে দিলাম। অ্যান্ড দেন মার্জিন বটম কেন দিব বটম জানেন, কারণ আমরা তারপরে কিন্তু অনেকগুলো লেখা লিখবো। মার্জিন বটম আমরা যদি করে দেই 50 পিক্সেল রাখি। হ্যাঁ, এতটুকু দিলাম। দেওয়ার পরে জাস্ট এতটুকু। ওকে, ঠিক আছে। এখন আমরা জাস্ট এই যে এটাকে কোডটাকে কপি করে এনে আমরা আমাদের এডিটরে ছেড়ে দেব। হ্যাঁ, এবং সেভ দেব। ওকে, এবার দেখেন, এবার যদি আপনি ইন্সপেক্ট এলিমেন্টটা কেটেও দেন, তারপর আপনি এখানে রিফ্রেশ দেন, দেখেন আপনার এখানে কিন্তু এই যে একটি মাই সার্ভিস, তো আপনার সার্ভিস সম্পর্কে যে আমার সার্ভিস, এই সার্ভিস, বিভিন্ন সার্ভিস, I can do everything for a company. This is my service. I have a lot of service, but I just show you top rated 3 services. হ্যাঁ, এই ধরনের কিছু লেখা আপনি লিখতে পারেন। তা আমাদের সার্ভিসের মধ্যে যদি আমি কিছু সার্ভিস এখন অ্যাড করে নিই, সার্ভিসটা কোথায় অ্যাড করব, আমরা এই যে সার্ভিস আইটেমের ভিতরে অ্যাড করব। হ্যাঁ, সার্ভিস আইটেমের ভিতরে অ্যাড করলে আমরা অবশ্যই দেখতে হবে যে সার্ভিস আইটেমের ভিতরে কয়টি সার্ভিস অ্যাড করব, আমরা 3টি সার্ভিস অ্যাড করব। ধরেন ফর এক্সাম্পল প্রথমে আমরা যদি লিখি যে ওয়েব আইটেম 1, হ্যাঁ, এটা দেন। তারপরে আপনি লেখেন যে ওয়েব আইটেম 2, এটা দিতে পারেন। তারপরে ওয়েব আইটেম 3 আমরা কয়টি অ্যাড করব, 3টি অ্যাড করব। ওকে, দেন এতটুকু হলো। এখন আপনি আইটেমগুলো কি অ্যাড করবেন, আপনি যখন প্রথমে ধরেন আপনি ওয়েব ডিজাইন করবেন, হ্যাঁ, তো আপনি H1 দিয়ে নেন ওয়েব ডিজাইন, অথবা H2 দিয়ে নেন, ওয়েব ডিজাইন দিলেন। তারপরে ধরেন আপনি একটি পি নিলেন, আপনার ওয়েব ডিজাইন সম্পর্কে আপনি কেমন দক্ষ সেই সম্পর্কে আপনি কিছু লেখা লিখবেন। লো রেম আমি যদি 50 দিয়ে দিই, এই যে দেখেন একটি চলে এসেছে। হ্যাঁ, আমরা কি করব, সেম এই যে H2 এবং P এই জিনিসটাকে কপি করে এনে আমরা আমাদের দ্বিতীয় আইটেমটা তো ছেড়ে দেব। হ্যাঁ, দ্বিতীয় আইটেমটা তো ছেড়ে দেব। তা আপনি ওয়েব ডিজাইনের জায়গায় আপনি ধরেন চেঞ্জ করেন। হ্যাঁ,
আপনি চেঞ্জ করতে পারেন যে আমি কি করি ডেভেলপমেন্ট, বা আপনি গ্রাফিক ডিজাইন করেন। হ্যাঁ, আপনি গ্রাফিক ডিজাইন করেন। তো দেখেন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, তো আপনার 3টি ক্যাটাগরি কিন্তু অ্যাড হয়েছে। আমি কিন্তু তখন দেখাইছিলাম কিভাবে, আমি তখন দেখাইছিলাম যে এরকম হবে, যে এটার নিচে এই এতটুকু জায়গা নিয়ে ধরেন আপনার ওয়েব ডিজাইন থাকলো, তারপরে এতটুকু জায়গা নিয়ে ধরেন আপনার ওয়েব ডেভেলপমেন্ট থাকলো, আবার এতটুকু জায়গা নিয়ে ধরেন আপনার গ্রাফিক ডিজাইন নিয়ে থাকলো, এরকম থাকবে। বাট এগুলো কেমনভাবে আসছে, এগুলো হিবিজিবি ডিজাইনটা হবে ধরেন এরকম। হ্যাঁ, তো ডিজাইনটা আমরা এইভাবে করব। এখন আসেন আমরা ফ্লোট দিয়ে করব। আমরা কি দিয়ে করব? আমরা জানি যে ফ্লোট দিয়ে করব। তো ফ্লোট দেওয়ার আগে আমরা কি করতে হবে? প্রথমে আমাদেরকে ক্লিয়ার ফিক্স তার মেইন ডিপটাকে দিয়ে রাখবো। হ্যাঁ, ক্লিয়ার ফিক্স, ওকে। অ্যান্ড দেন আমরা ফ্লোট দিব কাকে? ওয়েব আইটেমকে, ওয়েব আইটেম 1, ওয়েব আইটেম 2, ওয়েব আইটেম 3, হ্যাঁ, এগুলোকে আমরা দিব। তা আমরা যদি জাস্ট সার্ভিস আইটেম এটাকে ধরি, এবং ধরার পরে আমরা যদি তারপরে যতগুলো ডিপ আছে সবগুলো ফ্লোট লেফট হয়ে যাবে। এটা যদি করে দিই কেমন হয়? ভালো হয় না? আমরা জাস্ট এভাবে করব, ওয়েব আইটেম, দেন এইভাবে লেস দেন ডিভ। এখন আমি যদি লিই যে ফ্লোট লেফট করে দিলাম, ফ্লোট লেফট দিলাম, কি দিলাম? ফ্লোট জাস্ট লেফট দিলাম। এখন কিছুই হলো না, হলো কিছুই তো হলো না। কেন হলো না? কারণ এগুলো প্রত্যেকটি হচ্ছে ডিপ। আমরা যদি তাকে একটা উইডথ দিয়ে দিই, হ্যাঁ, উইডথ আমরা যদি দিয়ে যে 33% দিয়ে দিই, হ্যাঁ, সেভ। এখন দেখতে পাচ্ছেন আমাদের এগুলো কিন্তু তখন আমি যেভাবে দেখাইছিলাম ওইভাবে মোটামুটি হয়েছে, বাট আমরা আরও সুন্দর করতে হবে। কি করতে হবে? আরও সুন্দর করতে হবে। এখন আপনি কিন্তু একটা করে ধরে কিন্তু আপনি সুন্দর মতো করে ফেলতে পারবেন। আমাদের মেইন বিষয়টা ছিল আমরা কিভাবে একটার পর একটা ক্যাটাগরিকে আমরা পাশাপাশি নিয়ে আসবো। তো আমরা কিন্তু পাশাপাশি নিয়ে আসতে পেরেছি। এখন আপনি যদি এখানে জাস্ট 33 না দিয়ে 32 দেন, হ্যাঁ, 2 দেন আমরা একটা পিক্সেল দিব, 1 পিক্সেল, তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে। আমরা যদি একটা বর্ডার দেই, বর্ডার 1 পিক্সেল সলিড, আমরা যদি ব্ল্যাক দিয়ে দেই, এই যে আমাদের এগুলো কিন্তু বর্ডার পেয়েছে, তাই না? এখন আমরা চাইলে কিন্তু এখানে বক্স সাইজিং বর্ডার বক্স করে দিতে পারি। বক্স সাইজিং বর্ডার বক্স এজন্য করব যেন আমাদের হালকা যদি একটু প্যাডিং বা কোনো মার্জিন হয়, যেন আমাদের লেখাগুলো নিচে চলে না আসে, না ভেঙে যায়। ওকে, এখন আমরা যেটা করতে পারি, আমরা এগুলোকে এখন ডিজাইন দেব। কি দেব? ডিজাইন দেব। আপনি চাইলে এখানে বক্স শেডও দিতে পারেন, একটা বক্স শেডও দিয়ে রাখেন, দেন সুন্দর দেখা যেতে পারে। বক্স শেডো আমি জাস্ট করে দিই 3 পিক্সেল 10 পিক্সেল ব্ল্যাক। এই যে এরকম করে দিলাম। হ্যাঁ, 3 পিক্সেল না, আমরা এত পিক্সেল দিব না, জাস্ট আর একটু কম দিব, 1 পিক্সেল করে দিই, দেন সুন্দর দেখা যাবে। কিন্তু 1 পিক্সেল 10 পিক্সেল দেন ব্ল্যাক। এই যে এখন কিন্তু মানে বুটস্ট্র্যাপ নিয়ে আমরা সামনে দেখব। বুটস্ট্র্যাপের কার্ডের মতো হচ্ছে। বুটস্ট্র্যাপের মধ্যে একটি আছে কার্ড, এভাবে নিতে খুব সহজে কিন্তু কার্ড নেওয়া যায়। ওকে, তো আমরা এখন কি করলাম? এরকম করলাম। এখন আমরা যদি ইন্সপেক্ট করে আমরা এখানে চলে আসি। ইন্সপেক্ট আমরা কাকে করব? ওয়েব আইটেম 1কে করব। ওয়েব আইটেম 1 S2কে ধরবো ডিজাইন, ওয়েব ডিজাইন। আরেকটা জিনিস করতে পারি আমরা, আসেন খুব সহজ পদ্ধতি আপনাদেরকে শিখাইতেছি, চলে আসেন। এই যে এখানে
ওয়েব আইটেম 1 আইটেম 2 আইটেম 3 এরকম আছে না, আমরা কিন্তু আরেকটি ক্লাস নিব, আরেকটি কমন ক্লাস নিব, একটা ক্লাস নিব সবগুলাতে, যে ক্লাসটা ধরেন লিখলাম কমন লিখলাম। হ্যাঁ, এখানেও আমরা সবগুলাতে কমন দিয়ে দিই, কমন দিয়ে দিলাম, এখানেও কমন দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি কিন্তু চাইলে অনেকগুলো করতে পারেন। তো আমরা যদি এখানে কমনে আসি, হ্যাঁ, ডট কমন, হ্যাঁ, কমনের পরে আমরা কাকে ধরবো? আচ্ছা, ডট কমনকে প্রথমে ধরি এবং সেভ দিবেন, সেভ দিয়ে আমরা এখানে চলে আসি কমন। এখন যদি আমরা কমনকে ধরি, প্লাস জাস্ট কমনকে ধরবো, আমরা জাস্ট কমনটাকে ধরলাম। এখন আপনি কমনটাকে ধরার পরে আপনি যেটা করতে পারেন, ধরেন টেক্সট অ্যালাইন এদিকে ফলো করবেন। হ্যাঁ, ওকে, টেক্সট অ্যালাইন আমরা করব সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন আমাদের প্রত্যেকটার, এটারও সেন্টারে চলে আসছে, এটারও সেন্টারে চলে আসছে, এটারও সেন্টারে চলে এসেছে। এর মেইন কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা যে মানে কমন দিয়ে প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা কমন একটা ক্লাস নিয়েছি, সবগুলাতে কাজ করছে। ঠিক আছে, তো আপনি আপনার নাম দিয়ে, যেমন আপনার নাম রফিকুল দিয়ে আপনি একটি ক্লাস নিতে পারেন। তো এই ক্লাসটি নিয়ে কিন্তু সবগুলাতে দিয়ে দিলে সবগুলাতে একই স্টাইল পেয়ে যাবে। ওকে, আমরা যদি তারপরে যদি হালকা একটু করে দিই, যেমন এই যে লেখা থেকে আর একটু প্যাডিং দিয়ে দিই, যদি প্যাডিং জাস্ট টপ বটমে দিব, আমরা কি দিব? টপ বটমে আমরা যদি দিয়ে দিই 20 পিক্সেল, তারপরে লেফট রাইটে 0। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু এই যে থেকে দাগ থেকে আমাদের লেখাটা হালকা একটু নিচে নেমেছে। তো আপনি চাইলে আর একটু বড় করতে পারেন, এই যে আর একটু কিন্তু সে নিচে নামতেছে। হ্যাঁ, এভাবে সুন্দর দেখা যাবে আপনি যখন করবেন। সুন্দর দেখা যাচ্ছে এখন। ওকে ওকে, তো এই যে জাস্ট এতটুকু আপনি কি করেন, কপি করে এনে আপনার কোডে ছেড়ে দেন। ওকে, এতটুকু করলাম আমরা। এখন আমরা যেটা করব, কমনের পরে ধরেন আমরা কি নিব, কমনের পরে আমরা H1কে ধরবো বা H2কে ধরবো। কাকে ধরবো আমরা? কমন। আসেন, H2 আছে আমরা, ঠিক আছে, H2কে ধরবো আমরা এখন। তো আমরা H2কে ধরতে হলে প্রথমে কমন ধরবো, তারপরে H2কে ধরবো। আচ্ছা যাক, H2কে ধরেন, দেন আমরা প্রথমে যদি কমনটা লাগিয়ে দিই, প্রথমে ডট mm1 কমন H2। হ্যাঁ, এরপরে যদি আমরা আমাদের স্টাইলগুলো দিয়ে দিই, ধরেন ফন্ট সাইজ, তাহলে সবগুলোর মধ্যে কাজ করবে। হ্যাঁ, 40 পিক্সেল। এই যে আমাদের লেখা কিন্তু বড় হয়ে গেছে, সবগুলোর মধ্যে অ্যাট এ টাইমে কিন্তু বড় হচ্ছে। এটা কিন্তু একটা ট্রিক্স। ঠিক আছে, আপনি মার্জিন যদি বটম করে দেন, আপনি 50 পিক্সেল। দেন যেটা করতে পারেন যে এই কোডটাকে, আচ্ছা আর একটু কাজ করি, আমরা আমাদের ফন্ট ওয়েটটাকে যদি দিই, ফন্ট ওয়েটটাকে যদি একটু ধরি, ফন্ট ওয়েট আমরা যদি করে দিই 900। ওকে, আচ্ছা 700 দিলে কেমন হয়? 700, হ্যাঁ ঠিক আছে, 700 থাকুক। ওকে, ফন্ট ওয়েট 700 করেছি। ওকে, তার আগে আরেকটি কাজ করব, আমরা কমনকে ধরবো। আসেন, কমনকে যদি আমরা বিজিসি অর্থাৎ একটি ব্যাকগ্রাউন্ড কালার দেই, বিজিসি দিলে হবে না, এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে। ব্যাকগ্রাউন্ড একটা কালার যদি আমরা দিয়ে দেই, যে F1 দিলে কেমন হয়? F1, হ্যাঁ, এই যে এরকম একটি কালার চলে এসেছে। ঠিক আছে, সুন্দর। মার্জিন রাইট, আচ্ছা মার্জিন রাইট 5 পিক্সেল রাখি। হ্যাঁ, দেন এটাকে জাস্ট এতটুকুকে আমরা একটা মার্জিন দিলাম। হ্যাঁ, যেন প্রত্যেকটা ডিপ থেকে এক একটা ডিপ যেন একটু ফাঁকা হয়। হ্যাঁ, আমরা যদি কমনের এখানে এনে যদি ছেড়ে দেই, এবং আমাদের আগের কিছু কোড রয়েছে, এগুলো যদি আমরা নিয়ে আসি,
আরও কিছু কোড রয়েছে, সেগুলো হচ্ছে H2তে আমরা কোড করেছিলাম, তাই না? এই যে H2কে ধরবেন, দেন আপনি এটা কপি করবেন। আমি কিন্তু স্লোলি দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আপনারা যেন কোনো মতেই না ভুলে যান, ঠিক আছে? একবার করলে যেন আজীবন মনে থাকে, এরকম সিস্টেমে দেখাচ্ছি আপনাদেরকে। তারপরেও যদি মানে প্রবলেম হয় তাহলে তো আর কি করার, তাহলে ভাগ্য খারাপ আর কি আমার। তারপরে পিকে ধরবেন, পিকে ধরার পরে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন তার আগে আপনার ওই যে কমন নামে যে ইয়েটি আছে সেটাকে বসিয়ে দিবেন, দেন এন্টার দেন। এখন আমরা কাকে নিয়ে কাজ করব? আমরা কাজ করব এখন এই যে আমাদের পি অর্থাৎ প্যারাগ্রাফটি নিয়ে কাজ করি আমরা। হ্যাঁ, আমি যদি ফন্ট সাইজ করে দিই 25 পিক্সেল, কেমন হয়? আচ্ছা, এটাকে বাড়া কমা করতে পারবেন, সমস্যা নেই। এই কালারটা ভালো লাগতেছে, এরকম হলে ভালো হয়। ওকে, ফন্ট সাইজ এতটুকু, ফন্ট ওয়েট দিয়ে দিই আমরা, ফন্ট ওয়েট করে দিই যদি 400। ওকে, ব্যাস। টেক্সট ট্রান্সফর্ম যদি করে দিই ক্যাপিটালাইজ করে দিলাম। ওকে, দেন প্রথম অক্ষরগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা কি করতে পারি? আমরা আমাদের এই যে পির মধ্যে যে কোডগুলো আছে, কোডগুলো আমরা কপি করে এনে ছেড়ে দেব। ওকে, এখন সেভ দেন। সেভ দেওয়ার পরে আপনি আসেন, এবার এগুলো সব কেটে দেন, দেন আপনি এখানে রিফ্রেশ দেন। এবার দেখতে পাচ্ছেন আমাদের হেডার সেকশন, আমাদের স্লাইডার সেকশন, দেন আমাদের সার্ভিস সেকশন কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের সার্ভিস সেকশন। এগুলো হলো আমাদের সার্ভিস, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন। ওকে, এগুলো হচ্ছে আমাদের সার্ভিস। তো আপনি আরেকটি সাইট অ্যাড করতে পারেন যে অ্যাবাউট বা কন্ট্যাক্ট সাইটস। ধরেন আপনি কন্ট্যাক্ট সেকশন অ্যাড করবেন। হ্যাঁ, কন্ট্যাক্ট সেকশনটা অ্যাড করবেন। তো কন্ট্যাক্ট সেকশন অ্যাড করতে হলে আপনি ধরেন যে লিখতে পারেন যে কন্ট্যাক্ট উইথ আস। হ্যাঁ, তো আপনি এখানে আসেন, দিবেন নিচে চলে আসেন, অ্যান্ড আপনি কন্ট্যাক্ট সেকশন কন্ট্যাক্ট সেকশন দেওয়ার পরে আপনি প্রথমে যেটা করতে পারেন, প্রথমে H1 দিয়ে বড় অক্ষরের একটি ইয়ে নিতে পারেন কন্ট্যাক্ট সেকশন, দেন যে কন্ট্যাক্ট উইথ আস, কন্ট্যাক্ট মি দিতে পারেন, যে কন্ট্যাক্ট মি। হ্যাঁ, কন্ট্যাক্ট মি। ওকে, এতটুকু দিলেন এবং আপনি আচ্ছা, কন্ট্যাক্ট সেকশনটাকে আমরা দুভাগে ভাগ করি। একটা সাইডে যদি আমরা লোকেশন দিয়ে দিই, আর একটা সাইডে যদি আমরা কন্ট্যাক্ট মি। হ্যাঁ, আমরা দিব কন্ট্যাক্ট মি, আর আরেকটি দিব আমরা যে ধরেন কন্ট্যাক্ট লোকেশন। হ্যাঁ, কন্ট্যাক্ট লোকেশনে দুটো দিলাম। দেন আমরা এটাকে যেটা করব, প্রথমে আমরা যেটা করি যে কন্ট্যাক্ট সেকশনটাকে আমরা আগে একটা প্যাডিং দিয়ে দিব। হ্যাঁ, ওকে, সিএসএস চলে আসেন। আমরা যদি এভাবে লিখি যে কন্ট্যাক্ট সেকশন, ধরেন কন্ট্যাক্ট সেকশন, দেন আপনারা বুঝতে পারবেন যে কোন সেকশনে আমরা কিসের কাজ করেছি। হ্যাঁ, তো কন্ট্যাক্ট সেকশনে এসে যদি আমরা জাস্ট একটা প্যাডিং দিয়ে দিই, যে প্যাডিং আমরা যদি দিয়ে দিই প্রথমে 100 পিক্সেল, উপরে নিয়ে সেলিব্রেটে 0। ওকে, দেন এই যে আমাদের একটা প্যাডিং পেয়েছে। তো আমরা যেটা আমি দেখাবো আপনাদেরকে যে কন্ট্যাক্ট সেকশনটা কেমনভাবে হতে পারে। হ্যাঁ, কন্ট্যাক্ট সেকশনটা আমাদের হবে যে প্রথমে যে এখানে লেখা থাকবে, যে এখানে লেখা থাকলো কন্ট্যাক্ট উইথ আস এবং সামান্য কিছু লেখা থাকলো, তারপরে এটা থাকলো অথবা কন্ট্যাক্ট ডিটেলস। হ্যাঁ, কন্ট্যাক্ট ডিটেলস থাকলো এই পাশে, আর এই পাশে থাকলো আপনার লোকেশনটা। হ্যাঁ, এরকম থাকলো। হ্যাঁ, ওকে, কন্ট্যাক্ট মি। তো কন্ট্যাক্ট মির এখানে আপনি প্রথমে যেটা দিতে পারেন যে
প্রথমে এখানে আমরা আগে যদি হালকা একটা ইয়ে করি যে কন্ট্যাক্ট এরিয়া এখানে দিব কন্ট্যাক্ট এরিয়া নামে একটি ইয়ে দিব। তো প্রথমে আমরা যদি H1 নিই, হ্যাঁ, H1 যে কন্ট্যাক্ট ডিটেলস রাইট, এভাবে কন্ট্যাক্ট ডিটেলস। তারপরে লিখতে পারেন পি দিয়ে লোরেম, হালকা লোরেম দিতে পারেন, যে লোরেম কত দিব, ধরেন 20 দিই, হ্যাঁ 20 দিলাম, লোরেম 20 দিলাম, সেভ দিলাম, যেটা এভাবে চলে আসলো। অ্যান্ড দেন আমরা তারপর যেটা কাজ করব, কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট লোকেশান, এই দুটাকে আমরা একটা ওয়েট দিব, ওয়েট দিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, প্রথমে আমরা এটা যদি আগে কাজ করে নিই, কন্ট্যাক্ট এরিয়াকে আমরা ধরব H এবং আবারও দেখাই কন্ট্যাক্ট এরিয়াতে আমরা এখন কাজ করব। হ্যাঁ, কন্ট্যাক্ট এরিয়া নিয়ে কাজ করব। ওকে, দেন আমরা H1 এবং P নিয়ে আগে হালকা একটু কাজ করে নিব, দেন আমরা বাকিগুলো কাজ করব। ইন্সপেক্ট এলিমেন্ট করব এবং আমরা H1টাকে ধরবো, H1 প্লাস আইকনে ক্লিক করে H1, তার আগে আমরা জাস্ট আমাদের নেস্টেড যে সিলেক্টরটা আছে সেটাকে আমরা ধরে নিব, কন্ট্যাক্ট এরিয়া, অ্যান্ড দেন এন্টার দিলাম। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমাদের কন্ট্যাক্ট এরিয়াটা, ঠিক আছে, আমরা যদি লেখাগুলোকে মাঝখানে নিয়ে আসি, যে টেক্সট অ্যালাইন সেন্টারে চলে আসলো, এবং আমি ফন্ট সাইজ 40 পিক্সেল, তারপরে মার্জিন বটম দিয়ে দিলাম 30 পিক্সেল। ওকে, এতটুকু থাক। দেন আমি কোডটাকে কপি করে এনে আমাদের এডিটরে ছেড়ে দিব। দেন আমরা আরেকটা কাজ করব, এই যে কন্ট্যাক্ট এরিয়া, এটাকে সিলেক্ট করে পিকে ধরবো আমরা আবার। হ্যাঁ, এখন আমরা পিটাকে ধরবো, পিকে ধরে এখানে করেন, দেন এটাকে ধরেন ছেড়ে দেন। ওকে, এন্টার। দেন আপনি ধরতে পারেন, আবার দিতে পারেন যে টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, ফন্ট সাইজ দিতে পারেন 20 পিক্সেল, তারপরে ফন্ট ওয়েট দিতে পারেন 400 বা 500 করে দেই, 500, ঠিক আছে, এতটুকু করে দিলেন। দেন ব্যাস এতটুকুই থাক। এখন আপনি কোডটা কপি করে এনে আপনার এডিটরে ছেড়ে দিবেন এবং সেভ দিবেন। দেন আপনি আবার চলে যান, এখন কোথায় আছেন, এতটুকু করলেন, রাইট, যাক এতটুকু হলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা এই যে এটাতে কাজ করব, কন্ট্যাক্টে করব। হ্যাঁ, এখানে আপনি কাজ করতে পারেন যে H3 দিয়ে নিতে পারেন, যে লোকেশন, H3তে ধরেন আপনি একটা লোকেশন দিলেন। হ্যাঁ, লোকেশন দিলেন, যে ধরেন আপনার ইয়ের ঠিকানা দিলেন, ধরেন আপনার অফিসের ঠিকানা দিলেন, এতটুকু লিখলাম। দেন আপনি আরও কিছু লিখতে পারেন, ধরেন আরও কিছু লিখলাম আমি। ওকে, দেন আমি সেভ দিলাম, এখানে চলে আসলো। এবার আপনি এখানে লোকেশন দিবেন, লোকেশানে আপনি দেন যে H3তে প্রথমে দেন H3 লোকেশন ম্যাপ। হ্যাঁ, H3তে দেন এবং স্পান, ধরেন স্পানের মধ্যে আমরা লোকেশনটা নিয়ে আসবো। হ্যাঁ, ওকে, এতটুকু করলাম। এতটুকু করার আগে আমরা যেটা করব, কন্ট্যাক্ট লোকেশন, কন্ট্যাক্ট মি, এটাকে যদি আমরা নেস্টেড একটি ইয়ে করি, যে কন্ট্যাক্ট কমন। হ্যাঁ, কন্ট্যাক্ট কমন, এইখানেও আমরা যদি একটা নেস্টেড দিই, যে কন্ট্যাক্ট কমন, সেভ দিয়ে আমরা এখানে চলে আসব। আমরা প্রথমে এটাকে কি করব, ওকে, এটাকে ধরবো, অ্যান্ড দেন আমরা প্রথমে এটা ওয়েট দিব,
উইডথ দিব 50% এবং ফ্লোট দিব ফ্লোট লেফট। এতটুকু করলাম আমরা। ওকে, অ্যান্ড দেন আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে একটি ম্যাপ নিয়ে আসবো। হ্যাঁ, ম্যাপ, তো গুগল ম্যাপে চলে যাবেন। সরি, আমার নেট কানেকশান থাকতে হবে। হ্যাঁ, নেট কানেকশান লাগান, নেটটা কানেক্ট করে নিচ্ছি। ওকে, নেট কানেক্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমি যেটা করতে পারি যে আমি ম্যাপ নিয়ে আসবো। এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার এরিয়ার নাম লিখবেন। তারপর ধরেন দেশের এরিয়ার নাম হলো যে চাঁদপুর। হ্যাঁ, এতটুকু দিলেন। চাঁদপুর দেওয়ার পরে এই যে ইলিশের বাড়ি চাঁদপুর চলে এসেছে। তা আপনি এটাকে কি করবেন, আপনি যে শেয়ার আছে না, শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পরে এই যে এখানে কপি লিঙ্ক দিতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু ক্লিক করবেন না। এই যে এমবেড এ ম্যাপ, এটাতে ক্লিক করবেন। করার পরে এই যে কপি HTML, এটাতে ক্লিক করবেন। করার পরে আপনি এগুলো সব কেটে দেন। এবার আপনার কাজ শেষ। এবার চলে আসেন এখানে, এই যে index.html স্পান রেখেছি আমরা, স্পানের এখানে এনে আপনি কপিটা ছেড়ে দেন। দেন এখানে দেখতে পাচ্ছেন উইড 600, উইডটা করে দেন যে 50% অথবা 100% করে দেন। হ্যাঁ, 100%, এতটুকু রাখেন। হাইট 400 পিক্সেল রাখি। ওকে, ব্যাস, এবার সেভ দেন। একটু অপেক্ষা করবেন। এই যে আমাদের কিন্তু চাঁদপুরের ম্যাপ কিন্তু এখানে চলে এসেছে। তো আপনি এটাকে আরেকটু ডিজাইন করতে পারেন। এই যে পিকে যদি আপনি ধরেন এখানে, তার আগে এই যে পিকে যদি আমরা মার্জিন দিই, যে মার্জিন আপনি বটম দেন। বটম আপনি যদি করে দেন যে ধরেন 50 পিক্সেল, বা 100 পিক্সেল করে দিতে পারেন, সুন্দর দেখা যাবে। 100 পিক্সেল করে দেন, দেন সুন্দর দেখা যাবে। ওকে, এতটুকু করলেন। তো এই যে লেখাটা মাঝখানে আসবে, এটা মাঝখানে থাকবে। হ্যাঁ, এরকম থাকবে। হ্যাঁ, তো এই জিনিসটা করবেন আপনারা। এখানে ধরেন H2 দিয়ে আরেকটি লেখা নিতে পারেন, কন্ট্যাক্ট মি। কন্ট্যাক্ট মি লোকেশন। তো এই যে লেখাগুলোকে এবার আপনি কিন্তু করে কিন্তু আপনি কাজ করতে পারেন। তো আমরা যদি তার আগে এই যে ইয়েটা আছে, যে ডিপটা আছে, প্রথম যে ডিপটা কন্ট্যাক্ট এরিয়া, কন্ট্যাক্ট সেকশানের পরে কিন্তু কন্ট্যাক্ট এরিয়া আছে। দেন আমরা কিন্তু নিচে এবার কন্ট্যাক্ট সেকশনটাকে আপনি কিন্তু ক্লিয়ার ফিক্স করে দিতে হবে, ক্লিয়ার ফিক্স। দেন এখানে সেভ দেন। এবার কিন্তু আর উলট পালট হবে না। ওকে, এবার এটাকে ধরেন, দেন আপনি এখানে চলে আসেন। H2টাকে ধরেন, H2টাকে ধরে আপনি এখানে দেন যে জাস্ট টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলেন। মার্জিন বটম করে দেন, ধরেন 30 পিক্সেল। তারপরে আপনি এই যে লেখাগুলোকে আপনি পরবর্তীতে সেন্টার করে দিতে পারেন। লেখাগুলোকে ধরেন, অথবা জাস্ট এই যে কন্ট্যাক্ট কমন এটাকে ধরেও করতে পারেন, যে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিয়েছেন। দেন এগুলো সব কিন্তু সেন্টারে হয়ে গিয়েছে, যেটাও সেন্টার হয়ে গিয়েছে। ঠিক আছে, সেন্টারে কিন্তু হয়ে গিয়েছে। ওকে, জাস্ট এটাকে যদি আপনি কপি করে দেন আপনি কিন্তু এগুলোকে এখন আস্তে আস্তে সাইজ করতে পারেন। হ্যাঁ, সাইজ করতে পারেন। যেমন আপনি এই যে এটাকে ধরেন, H2কে ধরে হালকা একটু সাইজ করেন। হ্যাঁ, যে মার্জিন বটম করে দেন, আপনি ধরেন 30 পিক্সেল। তারপরে লোকেশনের এখানে এসে যে এটাকে আবার ধরেন
এটাকে মার্জিন বটম করে দেন, সেখানেও 30 পিক্সেল। দেন আর একটু বাড়ায় করতে পারেন, এতটুকু করেন। ওকে, 52 পিক্সেল। এগুলো কিন্তু আপনি কোডগুলো করে এনে কিন্তু আপনি করতে পারেন, কপি করেন। হ্যাঁ, এনে আপনার এখানে কিন্তু ছেড়ে দিতে পারেন। এখানে আপনি কি দিয়ে করবেন, এটা হচ্ছে যে আপনার সিলেক্টর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু হবে না। S3 কন্ট্যাক্ট কমন S3 দিয়ে করতে পারেন, কন্ট্যাক্ট কমন S3, অথবা এটা দিয়ে করতে পারেন এই যে কন্ট্যাক্ট লোকেশন S3। হ্যাঁ, তো ডট কন্ট্যাক্ট লোকেশন, তারপরে S3, এবার সেভ দিবেন। আরেকটা কোড আছে কিন্তু আমাদের, সেটা হচ্ছে কোনটা, S2। এখানে এই যে এখানে আমাদের S2তে একটা আছে, সেটা হলো কি, এই যে কন্ট্যাক্ট মিতে গিয়ে আপনি এই যে কন্ট্যাক্ট মি, এটাকে করবেন, কন্ট্যাক্ট মিকে ধরবেন। আপনি আসেন আপনার কন্ট্যাক্ট মি ডট contact me, right? Contact me, then S2 যদি আপনি জাস্ট আপনার ছেড়ে দেন, S2 লেখা লাগবে না, জাস্ট এতটুকু লেখেন, মার্জিন বটম এতটুকু এই লেখাটা থাকুক। এবার সেভ দেন, এতটুকু হলো। এবার আপনি আপনার এই যে লেখা থেকে এটাকে আর একটু মার্জিন দেন, এইখানে আরও কিছু লেখা লিখতে পারেন আপনার মন মতো। ধরেন এখানে আরও কিছু লেখা আপনি অ্যাড করে দিলেন, এদিকে নাকি এই যে এবার এই যে লেখাগুলো আছে না, লেখাগুলোকে আপনি কি করলেন, কন্ট্যাক্ট মিতে গিয়ে পি, এখানে আপনি ধরেন ফন্ট সাইজটা আপনি করে দেন 20 পিক্সেল করে দিলেন। এখন আরেকটু বড় করে দেন, তাহলে আপনার এই যে ম্যাপ সোজা কিন্তু চলে এসেছে। ওকে, এতটুকু, ওকে, আরেকটু, এতটুকু এনাফ। জাস্ট পিকে এনে আপনি সেভ করেন, ফন্ট সাইজ 23। তো কন্ট্যাক্ট মিকে আপনি ধরবেন, দেন পি ধরবেন। হ্যাঁ, ওকে, সিএসএসে আসেন, এবার ডট কন্ট্যাক্ট মি, এই যে নিচের এটাকে সিলেক্ট করেন, দেন পি। এবার আপনি জাস্ট ফন্ট সাইজ 23 পিক্সেল, সেভ দিয়ে দেন, রিফ্রেশ দিয়ে দেন। ওই যে এবার হচ্ছে আমাদের মানে ফুললি আমরা যদি দেখতে পারি আর কি, হেডার সেকশন, দেন আমাদের সার্ভিস অ্যাড করেছি, দেন আমরা একটি কন্ট্যাক্ট সেকশন অ্যাড করেছি। এই হলো আমাদের কন্ট্যাক্ট সেকশনটি, কন্ট্যাক্ট নিয়ে কিছু লেখা, তারপরে হলো আমাদের ম্যাপ। হ্যাঁ, এভাবে আপনি এখানে কিন্তু ফোন নাম্বার অ্যাড, কন্ট্যাক্টের এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারেন, ইমেল নাম্বার অ্যাড করতে পারেন, জিমেল নাম্বার অ্যাড করতে পারেন, আপনার ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে পারেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন, অনেক কিছু করতে পারেন। তো আজকের লেসনটি আমরা এই পর্যন্তই রাখবো। আগামী লেসনে আমরা কিন্তু পরবর্তীতে হয়তো একটি প্রাইসিং টেবিল বা আরও কিছু সার্ভিস অ্যাড করব, আরও কিছু সেকশন অ্যাড করবো, অ্যান্ড দেন ফুটারটা করব। দেন আমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইটটি ছোটোখাটোর মধ্যে শেষ করে দিব। হ্যাঁ, দেন আমরা পরবর্তীতে যেই লেসনগুলো নিয়ে আলোচনা করবো, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু আমি নিজ থেকে আস্তে আস্তে আপনাদেরকে সহজের জন্য সহজ HTML এবং CSS দিয়ে যেভাবে করা যায় এগুলো আর কি, ঠিক আছে, সহজগুলো থেকে নিজের থেকে হালকা হালকা একটু দেখাইতেছি। তো আমরা কোনো সাজেস্ট বা কোনো টেমপ্লেট করে টেমপ্লেটের মধ্যে যেই রকম আছে হুবহু ওই রকম করতে চাই বা করতে চান, তাহলে ওইভাবে কিন্তু অবশ্যই আমাদের নেক্সট লেসনগুলো আমাদেরকে ফলো করতে হবে এবং আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা আছি আপনাদের সাথে। প্রিভিয়াস ক্লাসটি যদি না দেখে থাকেন, কিছুক্ষণের মধ্যে আপনাদের এখানে চলে আসবে। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।